বাজে কথা বলতে এসো না। হ্যাঁ, তোমার বাবার টাকা ছিল, কিন্তু সেই টাকা বসে বসে খেলে না দিনে দিনে ফুরিয়েও যেত। টাকা বাড়াতে গেলে মেধা লাগে, সেই মেধা আমার ছিল। আর তিনি জহুরি ছিলেন বলেই আমাকে চিনে নিয়েছিলেন। তাই নিজের মেয়েকে, অবাধ্য অসভ্য মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সত্যিটা গোপন করে। তোমার বাবা আজ নেই ঠিকই, মৃত মানুষ বলে আমি তাকে সম্মান জানাতে পারছি না। আর তোমার কথা তো ছেড়েই দাও, তোমার পক্ষে সম্মান শব্দটা বড্ড ভারী, সেটা আমি ব্যবহার করতে পারবো না। ছি দর্শনা, ছি! নিজের ছেলের প্রতি এরকম আচরণ করতে পারলে? একটা ছেলেকে তোল্লাই দিতে গিয়ে আর একটা ছেলেকে নিচে নামিয়ে ফেলতে পারলে? কি স্বার্থ তোমার? কি স্বার্থ? দেখো, আমি একটা কথা স্পষ্ট বলে দিয়েছি, আমার কাছে মেধাবী ছাত্রের থেকে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি। মেধাবী ছাত্র বছরে বছরে আসে যায়, কিন্তু ভালো মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তোতাকে ও অপমান করেছে। তোতা তো নিজেই অপমানিত হতে চেয়েছিল। আচ্ছা আচ্ছা টিটু প্লিজ, বলছিলাম আমরা কি এখন এই কথাগুলো বন্ধ করতে পারি না? আচ্ছা, কি বিষয়ে কথা হচ্ছে মানে আমি বুঝতে পারছি না। যদিও আমার জিজ্ঞাসা করা উচিত নয়, আমি তো আর ফ্যামিলির কেউ নই, তবু আমি তোমাকে বলবো ময়ূরাক্ষী, তুমি তো এখন আমাদের পরিবারের একজন, আমি সব বলবো তোমাকে। তখন তোকে 1000 বার বারণ করা হয়েছিল, তখন তো আমাদের কথা শুনিসনি। আর এখন এসব বলে কি হবে? সেই তো তোকে রূপের কাছে ফেরত যেতে হলো। আজকে রূপ তোকে কথা না শোনাক, দুদিন বাদে শোনাবে। সব জিনিসটাকে এরকম হালকাভাবে নিস না তোতা। তোরা প্লিজ থামবি। তোদের সব আলোচনার কেন্দ্রবিন্দু আমি কেন হই? তোদের আমাকে নিয়ে কি সমস্যা একটু বলবি প্লিজ? কি সমস্যা? আমি যেই জিনিসটাকে ভোলার চেষ্টা করছি, আমি যাকে ভোলার চেষ্টা করছি তার কথা সবাই সবাই তুলে খুঁচিয়ে খুঁচিয়ে একটা গা বানিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোতা শান্ত হও, তুমি তো শান্ত হও। সবাই তো বলবেই, কথাগুলো তো বলা খুব সহজ তোতা, সবার পক্ষেই বলা খুব সহজ। আর তোমার মন বুঝে কজন কথা বলবে বলো? তাই তোমাকে এগুলো তো তুমি ছেড়ে দাও না এই কথাগুলো। সামনে বিয়ে, আমাদের কত প্রিপারেশন, এসব কেউ ভালো নয়, কেউ ভালো নয়। রূপ তো আরো খারাপ। আমি কিডন্যাপ হয়েছিলাম বলে ও আমাকে অবিশ্বাস করেছিল, ও আমাকে অস্বীকার করেছিল সবার সামনে, আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিল। ওই অপমানটাকে আমি ভুলেছি তোমার মনে হয়? মানে তুই যদি ভুলেই না গিয়ে থাকিস তাহলে বিয়েতে রাজি হলি কেন? আমি শুধু এখান থেকে পালাতে চাইছি, আমি এখানে আর থাকতে চাই না। এটা কিন্তু ওয়াইজ ডিসিশন নয়। পালাতে চাইছিস বলে বিয়ে করছিস? তোতা এরকম কথা বলিস না, কিন্তু বিয়ের লাস্ট মোমেন্টে এসে তুই এই কথাগুলো বলতে পারিস না তোতা। এটা তুই কি কথা বলছিস তোতা? আমি তোকে 1000 দিন বলেছিলাম যে তুই ভালো করে ভেবে দেখ। তুই বলেছিলি রূপ এক রাতের জন্য তোর সঙ্গে অন্যায় করেছে, কিন্তু 1000 দিন তোর কাছে ক্ষমা চেয়েছে, সেই জন্য তুই এই বিয়েতে রাজি। এখন এই কথাগুলো বলছিস কেন? আমার মনের কষ্টের কথা তোমরা কেউ বুঝতে পারছো না, কেউ বুঝতে পারবে না। তোতা, এই তোতা, এই দেখো, হ্যাঁ লোক মতো কাঁদে। দেখ, বিয়েতে আনন্দ করবো বলে আমরা সবাই এলাম। আর তুই আমার দিকে তাকা, তুই যদি এত কান্নাকাটি করিস আমাদের ভালো লাগবে বল? একদম না, স্টেডি। আমার এই ভয়টাই হচ্ছিল, বরাবরই এই ভয়টাই হচ্ছিল রে বুড়ো। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এই পেটে একরকম, বাইরে একরকম, ভেতরে একরকম, এটা ঠিক নয়। মা, আমার এই ছেলে মানুষ আর ভালো লাগছে না।
তোতা, এই সমস্ত ছেলে মানুষই না আর ভালো লাগছে না। তোমার যথেষ্ট বয়স হয়েছে, এবার নিজের ডিসিশনটা একটু ঠিকঠাক করে নাও। তুই ঘরে চল, তোর সঙ্গে আমার কথা আছে, আমি তোর সঙ্গে আলাদা করে কথা বলবো। আচ্ছা কোজাগরি, ও কি বিয়েটা পছন্দ করছে না? তোমরা কি জোর করে বিয়েটা দিচ্ছ? না গো, সেরকম কিচ্ছু না। তোতা, তুমি আমার বোনের মতো। কি হয়েছে বলো না, কাঁদছো কেন তুমি? তুমি বুঝবে না, তুমি বুঝবে না। বাবা, বাবা, আমার একটা কথা শুনবে প্লিজ? আমার বিয়েটা কদিনের জন্য পিছিয়ে দেবে, জাস্ট কটা দিন প্লিজ। আমি একটু মনটা স্থির করে নিই, একটু ভেবে নিই বাবা, প্লিজ বাবা। আমি অনেক বাঁদরামো তোমার সহ্য করেছি, আর আমি সহ্য করব না। এটা যদি তুমি কয়েকদিন আগে বলতে মেনে নিতাম। আর কটা দিন বাদে বিয়ে, বাড়িতে সমস্ত লোকজন আত্মীয় স্বজন এসে গেছে, এখন তুমি বলছো ভাববে। তুমি কোনোদিনই ভেবে উঠতে পারবে না, তুমি ভুল ডিসিশন নেবে এবং ঠকবে। এদিকে এসো, এসো, দেখি কাঁদে না, সবার সামনে কাঁদে এরম করে। কি হয়েছে? আসমানের জন্য মন কেমন করছে? কি হয়েছে? আসমানের কথা মনে পড়ছে? জুমা, ওইদিকে নিয়ে গিয়ে রাখো। হ্যাঁ, সাবধানে ধর, প্রদীপ জ্বলছে। এই কোকো, হ্যাঁ এই যে আমি এখানে। পান, এই যে। তেল, সিঁদুর সমস্ত হ্যাঁ। কিছু ঠিক করে রাখা আছে, তুমি একটু সাজিয়ে গুছিয়ে দাও মা। আর হলুদগুলো কাটার ব্যবস্থা করো, আর তোতাকে ডাকো। যাও। আচ্ছা ঠিক আছে, করছি। বৌদি ভাই, হ্যাঁ, বলো। বলছি এদিকে তো সমস্ত কাজকর্ম মোটামুটি মিটেই গেল, এই হ্যাঁ। বাকিটুকু গুছিয়ে দিলেই তো হয়ে যাবে। না, মিষ্টিগুলো আনতে হবে, সেইগুলো বাকি রয়ে গেছে। ও বৌদি ভাই, আর বলো। শোনো না, হ্যাঁ, তোতাটার কিন্তু মন ভালো নেই গো। কিছু করার নেই গো, কালকে রাত্রে অনেকবার প্রশ্ন করেছি, একটা কথাও বলেনি, চুপ করে এক জায়গায় গাঁটি বেড়ে বসেছিল। চল, আমি কি করব বলো তো কোকোদি? আচ্ছা কি করবে মানে? বিয়েটা কার? তোমারই তো বিয়ে। আর তোমার বিয়েতে তুমি কি করছো না? শুধু মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছো। এরকম করলে কি করে হবে তোতা? আর সব কাজ কি আমরা একা একা করবো নাকি? সেটা বললেই হলো? আমাদের সঙ্গে হাতে হাতে কাজ করবে। চলো। এই যে রাবড়ি আনতে বলেছিলে, রাজভোগ, এই দুটো রাবড়ি আর রাজভোগ। আমি তোমাকে রাবড়ি আনতে বলেছি? রাবড়ি কখন আনতে বললাম? এ কি? আর হ্যাঁ, রাবড়ি বলেছি, কিন্তু এত রাবড়ি তো বলিনি। এই বলো, এখন থেকে কতবার দাদা ভাই আমি তোমায় বললাম, আমি বললাম কিন্তু বৌদি ভাই রাগ করবে, তুমি শুনলে না আমার কথা? আরে এত মিষ্টি বলো কেউ আনে? হ্যাঁ, আরে আজকে তো আর বিয়ে নয়, আমি বাধ্য হয়ে খেয়ে নিলাম কয়েকটা। খেয়ে নিলে না? দোকানে টেস্ট করতে হবে বলো। এই তুমি নাটক বন্ধ করো। দাঁড়াও, না, তুমি নাটকটা বন্ধ করবে। আবার তাহলে এতটা মিষ্টি তুমি আছে? চুপ করো। তুমি এই রাবড়ি করে দাদা ভাইয়ের মাথা খারাপ করেছো, আমি জানি খুব ভালো করে। দাদা বকাবকি করিস না তো। ইনি প্রথমে আমাকে, আমি যখন বলেছিলাম তখন আমাকে বললেন না রাবড়ি হবে না, আর তারপর যিনি এই বলার সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ রাবড়ি নিয়ে এসো। এই লোকটা বাজে কথা বলছো না, হ্যাঁ? আমি তোমাকে বলেছি রাজভোগ আনতে, আমি তোমাকে বলেছি রসগোল্লা এরকম সাইজের আনবে, আর তার সঙ্গে আমি বলেছিলাম যে ঋত্বিক খেতে ভালোবাসে, এইটুকু রাবড়ি নিয়ে আসবে। তোমাকে দুহাড়ি রাবড়ি আনতে বলেছি। আমিও একটুখানি। না, তুমি কেন খাবে? আমি তোমাকে এক চামচও খেতে দেবো না। ঠিক আছে, দুজনের মধ্যে কিরকম ভালোবাসা। আরে না, মানে প্রেশারটা কদিন ধরে ফ্লাকচুয়েট করছে, এরপরে যদি সুগার ধরে তখন কি করবো আমি? ভালোবাসা ঠিকই তো, না, আমি তো দেখছি। তুমি কি বুঝবে? আমি শোনো বৌদি ভাই, এক চামচও পাবে না তুমি। আচ্ছা আশ্চর্য, আর ঝগড়া করে লাভ নেই। হ্যাঁ, বল। বলছি তোমাদের দুজনের মধ্যে এত ভালোবাসা, তাহলে দুজনকে ছেড়ে ছিলে কি করে বলো তো? ভালোবাসার সঙ্গে ছেড়ে থাকার কি সম্পর্ক? জল থই থই জল থই থই ভালোবাসা